শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমি এসে গেছি একটা লাঞ্চের রেসিপি নিয়ে, রসুন দিয়ে পমফ্রেট মাছ। আমি নিয়েছি এই যে পমফ্রেট মাছ 1/2 কিলো মতন, আর 2 চামচ টক দই। একটা মশলা রেডি করছি, দেখো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 2 চামচ টক দই, তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আর এটা আমি একটা পেস্টের মতন করে রেডি করে নিলাম। আর এই যে এদিকে মাছগুলো ভাজা হচ্ছে। পমফ্রেট মাছ ভাজতে একটু সময় লাগে, তা আমি আস্তে আস্তে ভাজছি। এই যে বেশি ভাজলে কড়া হয়ে যায়, আবার মাঝারি মতন করে ভাজতে হয়। তাই যে আমি পমফ্রেট মাছগুলোকে ভেজে নিচ্ছি। যে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে 1/2 কিলো মাছের আন্দাজে তোমাদেরকে আমি সবটা দেখাচ্ছি। তাই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়নে। এবার একটা সুগন্ধ বেরোলে আমি ছেড়ে দেবো কেটে রাখা কুচো পেঁয়াজ দিয়ে। এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দেবো, পেঁয়াজটা ভাজা হতে আমি রেখে দিচ্ছি। এবারে আন্দাজ মতন একটু লবণ আর হলুদ দেব, দিয়ে পেঁয়াজটা এবার ভালোভাবে ভাজা ভাজা করব। খুব কড়াও না, আবার একেবারে কমও না। এই যে মিডিয়াম ভাজা হয়েছে, এই পর্যায়ে আমি হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে এবারে আবারও ভাজা ভাজা করছি। তো খানিকটা ভাজা হওয়ার পরে ওই যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম, টক দই, জিরে ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এই দিয়ে তাই আমি করে রেখেছি। এই যে এইটাকে এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর মশলাটা কষা হতে দেবো। তোমরা কারা কারা এইভাবে রসুন দিয়ে পমফ্রেট মাছ করো আমাকে অবশ্যই জানাবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই অনুযায়ী যদি বানাও তো তোমাদের খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই যে মশলাটা কষা হয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, রসুন ভাজা হওয়ার আর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব জল, 1 বাটি মতন জল দিই। জলটা অবশ্যই একটু গরম করে দেবে, ঠান্ডা জল নয়। তো আমি আন্দাজ মতন জল দিয়ে আর পমফ্রেট মাছগুলোকে এবারে আমি ছেড়ে দেব। এই যে জল দিয়ে দিয়েছি, দিয়ে আর আমি মাছগুলোকে এবারে আমি ছেড়ে দেবো। এই যে দিয়ে আর গ্যাসটা হাই হিটে দিয়ে এবারে আমি একটু মাছগুলো ফুটতে দেবো। দুপুরবেলা এই রকম একটা রেসিপি থাকলে সত্যিই খুব ভালো লাগে খেতে। আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। এই রকম একটা পমফ্রেট মাছের রেসিপি থাকলে সত্যিই খুব ভালো লাগে। আমার কাছে ধনেপাতা ছিল না, আমি দিতে পারিনি, তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই দেবে। এই দেখো ঝোলটা হয়ে গেছে, এবারে আমি গ্যাস বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আমার গার্লিক পমফ্রেট। তোমরাও এইভাবে বানিও। ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আর এই যে আমি পরিবেশনের জন্য তৈরি করে নিয়েছি, হয়ে গেছে স্ট্যান্ডিং টাইমে রাখার পরে। ভিডিওটা শেষ করলাম, টাটা।